দেখো তাহলে অনুশীলনী কত 3, ঠিক আছে। দেখো প্রথম অঙ্কটা একটু খেয়াল করো তো, প্রথম অঙ্কটা কত নাম্বার আছে? 3 নাম্বার। 3 নাম্বার অঙ্কটা কি বলছে প্রথম খেয়াল করো। একটি পুকুরের দৈর্ঘ্য কত মিটার? 60 মিটার। কত মিটার? 60 মিটার। এবং প্রস্থ কত মিটার বলছে? 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার হচ্ছে যে 3 মিটার। পুকুর পাড়ের বিস্তার বুঝছেন তো নাকি? পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, এটার একটা পুকুরের দৈর্ঘ্য বলছে, এই যে এটা হচ্ছে যে ধরো একটা পুকুর, ওকে। পুকুরে একটা কি আছে বলেন তো? পার আছে। কি আছে? পার। এই যে এটা হলো পুকুরের পার। এটা হচ্ছে যে পুকুরের কি বলেন তো? পার। বুঝছেন? খেয়াল করেন, এটা হচ্ছে যে পুকুরের কি বলছি? পার। তাহলে এটা যদি পুকুরের পার হয়, এটা হচ্ছে যে পুকুরের দৈর্ঘ্য টোটাল কত বলছে বলেন তো? কত মিটার বলছে? 60 মিটার। কত মিটার? 60 মিটার। মনোযোগ দেন। দৈর্ঘ্য, দৈর্ঘ্য এদিকেও দৈর্ঘ্য আছে, এদিকে কি আছে বলেন? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত মিটার? 60 মিটার। বুঝা গেছে? দৈর্ঘ্য হচ্ছে যে 60 মিটার। এরপরে প্রস্থ কত মিটার আছে বলেন তো? প্রস্থ আছে যে 40 মিটার। এই যে প্রস্থ এদিকেও আছে, আবার কোন দিকে আছে? এদিকে। যেহেতু এটা আয়তাকার বলছে, এটা কত মিটার? 40 মিটার। আচ্ছা, এখন এটার যে পুকুরের যে পার আছে, কি আছে বলেন তো? পুকুরের যে পাড়ের বিস্তার কত মিটার আছে? ওটা 3 মিটার। পুকুর পাড়ের বিস্তার কত? 3 মিটার। তাহলে পুকুর পাড়ের আবার বিস্তার আছে হচ্ছে যে তোমার কত মিটার করে? এই যে 3 মিটার হচ্ছে যে পুকুর পাড়ের বিস্তার। এই যে এগুলা পুকুর পাড়, পুকুরের পাড় বুঝাচ্ছে এটা। এইখান থেকে এটা হচ্ছে যে পুকুরের কি? পাড়। বুঝা গেছে? এটার বিস্তার কত মিটার বলছে? 3 মিটার। এখন আমাদেরকে প্রথমে হচ্ছে যে একবার ফার বাদে কি বলছি বলো? ফার বাদে পুকুরের দৈর্ঘ্য, আবার ফার সহকারে কি সহকারে? পার সহকারে কি ধরতে হবে? পুকুরের কি ধরতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? ক্ষেত্রফল। সর্বশেষ ফার বাদে পুকুরের ক্ষেত্রফল থেকে, ফার সহ পুকুরের ক্ষেত্রফল থেকে ফার বাদে পুকুরের ক্ষেত্রফল যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কার ক্ষেত্রফলটা পেয়ে যাবো বলতো? পারের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? পার বলতে এখানে কি বোঝাচ্ছে? পুকুরের পারের কি ক্ষেত্রফলটা পেয়ে যাবো। যেমন আমি অঙ্কটা করতেছি, তোমরা মনোযোগ দাও। তাহলে আমাদের প্রথম হচ্ছে যে দেখো আমরা যদি বলবো প্রথমে ফার বাদে, কি বাদে বলো? ফার বাদে পুকুরের, পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত আছে বলুন তো? 60 মিটার। 60 মিটার। ওকে। এরপরে পার বাদে পুকুরের প্রস্থ, প্রস্থ কত মিটার? 40 মিটার। প্রস্থ হচ্ছে যে 40 মিটার। ঠিক আছে? পার বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, পার বাদে পুকুরের প্রস্থ কত মিটার? 40 মিটার। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল বলো এখন প্রথমে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? যেহেতু এটা আয়তাকার পুকুরের কথা বলছে, তার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ কি হবে বলেন? প্রস্থ। দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। আচ্ছা, এবার দৈর্ঘ্য কত মিটার আছে আমাদের? 60 মিটার। আর প্রস্থ কত মিটার আছে? 40 মিটার। ঠিক আছে? এখন যেহেতু আমরা এটা ক্ষেত্রফল বের করতেছি, তাহলে আমরা লিখবো বর্গ মিটার। বলেন তাহলে 60 আর 40 গুণ করলে কত আসতেছে? 2400 বর্গ মিটার। 2400 বর্গ মিটার। বুঝছেন? এটা হচ্ছে যে আমাদের কি? পার বাদে পুকুরের কি? ক্ষেত্রফল। ওকে। এরপরে হচ্ছে যে পুকুরের বিস্তার বলছে কত মিটার বলছে আমাদেরকে? কত মিটার? 3 মিটার। কত মিটার বলছে? 3 মিটার। 3 মিটার বলছে না? হ্যাঁ, বিস্তার 3 মিটার। তাহলে আমরা এখন লিখবো পার সহকারে। কি সহকারে? পার সহ। মনোযোগ দেন। পার সহ পুকুরের দৈর্ঘ্য। পার সহ পুকুরের কি বলছি? দৈর্ঘ্য। আচ্ছা, এখন প্রথমে পার বাদে ছিল কত? 60 ছিল না? এখন দৈর্ঘ্য কয় দিকে, কয় দিকে আছে বলুন তো? দুই দিকে আছে কিনা? কয় দিকে আছে? দুই। তার মানে আমাদের আমরা এভাবে লিখতে পারবো, এই যে দেখেন 3 যোগ কত? 3, অথবা 3 গুণ কত বলছে বলেন? 2। 3 গুণ কত? 2। এটা বুঝছেন কিনা আগে বলেন তো? এত মিটার। এটা বুঝছেন কিনা বলেন? তাহলে আমরা কত লিখছি? 60 যোগ 3। 3টা কোথা থেকে আসছে? পুকুরের, পুকুরের পাড়ের কথা বলছে, বিস্তারের কথা বলছে। 3 মিটার। কত মিটার? 3। তো এখন এটা পুকুরের পাড় দৈর্ঘ্য দিকে, দৈর্ঘ্য দুই দিকে আছে কিনা? কয় দিকে আছে? তাহলে আমরা 2 দ্বারা গুণ করতে হবে না? এটা তো শুধু আপনার একদিকে 3 মিটার। বুঝার চেষ্টা করেন। কয় দিকে? একদিকে। কিন্তু আমাদেরকে কয় দিকে হিসাব করতে হবে? দুই দিকে। কত দিকে? দুই দিকে। এই যে দৈর্ঘ্য দুইটা না, খেয়াল করো না। দৈর্ঘ্য কয়টা? দুইটা। সো আমাদের 3 গুণ কত লিখতে হবে? 2। তো এখানে কত আসতেছে বলেন? 60 যোগ 3 দুগুণে কত? 6।
মিটার সমান সমান কত আসবে বলো তো? 66 মিটার। বুঝে গেছে? তারপর আবার বলেন পারসহ কি সহ? পারসহ পুকুরের প্রস্থ কি বলছি? প্রস্থ। প্রস্থ কত মিটার? এই যে আগে ছিল কত 40, আবার ঠিক একইভাবে 3 গুণ কত হবে বলেন? 2 মিটার। হ্যাঁ, তাহলে আমাদের আসতেছে এখানে কত? হ্যাঁ, 40 যোগ কত 3 দুগুণে কত 6 মিটার সমান সমান কত আসবে? 46 মিটার। কত মিটার? 46 মিটার। দেখেন এটা বুঝছেন কিনা বলেন? এটা হলো পার্শ্ব পুকুরের কি প্রস্থ, দুটোটা বের করছি। এবার পার্শ্ব ক্ষেত্রফল বের করবা। পার্শ্ব কি ক্ষেত্রফল, পার্শ্ব কি বলছে বলেন তো? ক্ষেত্রফল। বলেন পার্শ্ব ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? ওই যেটা বের করলাম এখন এটা দুটোটা গুণ করে দিব, এত বর্গ মিটার। বলেন এটা গুণ করলে কত আসবে? ক্যালকুলেটর করেন। 66 গুণ কত 46, 3036, 3000 কত 36 বর্গ মিটার। এটা পার্শ্ব ক্ষেত্রফল 3036 বর্গ মিটার। ঠিক আছে, এরপরে আমরা আমাদেরকে মূলত বের করতে বলছি কি পারের ক্ষেত্রফল। কিছু ক্ষেত্রফল, তাহলে সুতরাং পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল আমরা যদি দেখি 3036, অর্থাৎ পার্শ্ব ক্ষেত্রফল থেকে আমরা পার বাদে পুকুরের যে ক্ষেত্রফল আছে সেটা বাদ দিব। এই যে 2400 বাদ দিব আমরা এখান থেকে, 2400 বাদ দেবো। ঠিক আছে, বর্গ মিটার। তাহলে আমাদের কত আসবে বলেন তো? কত আসতেছে এখান থেকে? 600 কত 36 নাকি? 636 বর্গ মিটার। বলেন এটা বুঝছেন কিনা বলেন? তাহলে প্রথম থেকে আমি আবার একবার বলে দিচ্ছি। ঠিক আছে, আমাদেরকে বলছে একটা পুকুরের দৈর্ঘ্য বলছে 60 মিটার আর প্রস্থ কত বলছে 40 মিটার। কত মিটার? 40। আর পুকুর পাড়ের বিস্তার কত মিটার? 3 মিটার বলছে না? কত মিটার বলছে? 3 মিটার। এই জন্য আমরা প্রথমে কি করলাম দেখেন, আমরা আমাদেরকে ফার বাদে ফার সহ এইসব কথা কিন্তু বলা নাই, বলছে না। আমাদেরকে প্রথমে পুকুরের দৈর্ঘ্য বলে দিচ্ছে, প্রস্থ বলে দিচ্ছে, আবার পুকুরের পাড়ের কিসের কথা? বিস্তারের কথা বলে দিচ্ছে। কি বলে দিচ্ছে? বিস্তার। সো আমরা প্রথমে কি করলাম, পার বাদে পুকুরের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে ওটাকে ধরলাম পার বাদে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ কত মিটার? 40 মিটার। তো পার বাদে পুকুরের তাহলে ক্ষেত্রফল কত হবে বলেন তো? 40 গুণ কত 60 গুণ কত 40। কারণ আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন কত আসবে বলেন? 2400 বর্গ মিটার। কত আসছে? 2400 বর্গ মিটার। এবার পার সহ পুকুরের দৈর্ঘ্য, পারটা কোথা থেকে আসছে? ওই যে পারের বিস্তার 3 মিটার বলে দিছে না? কত মিটার? তো এই জন্য আমরা কি করছি, পার সহ পুকুরের দৈর্ঘ্য, পার সহ পুকুরের দৈর্ঘ্য, ঠিক আছে, 60 যোগ 3 গুণ 2, 3 গুণ 2 কোথা থেকে আসছে বলছি? 3 গুণ 2 কোথা থেকে আসছে? কারণ দৈর্ঘ্যের দিকে দৈর্ঘ্য কয়টা আছে এখানে? দুইটা। কয়টা আছে? দুইটা। এই যে দৈর্ঘ্য এখানে দুইটা, তাহলে 3 গুণ কত 2, 3 দুগুণে কত 6, তাহলে 60 আর 6 যোগ করলে কত আসবে? 66 মিটার। কত মিটার? আচ্ছা, এরপরে পার্শ্ব পুকুরের প্রস্থ, পার্শ্ব কি সেম ভাবে প্রস্থ কয় দিকে আছে? দুই দিকে। ঠিক আছে, ঠিক একইভাবে 40 যোগ 3 গুণ কত আসবে? 2। তাহলে এই 40টা হচ্ছে যে আগেরটা, আগে যেটা দেওয়া ছিল তোমার প্রস্থ সেটা, ওটার সাথে এখন পুকুরের বিস্তারটা কি হচ্ছে? যোগ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের 3 গুণ 2 কত আসবে? 6, অর্থাৎ 40 আর 6 গুণ করলে যোগ করলে কত আসবে? 46 মিটার। এরপর হচ্ছে যে পার্শ্ব ক্ষেত্রফল। কি বলছে বলো? পার্শ্ব কি ক্ষেত্রফল। তাহলে ওই যে যেটা এখন তুমি বের করছো এখানে কত 66 মানে 66, এখানে কত 46 গুণ করলে কত আসবে? হ্যাঁ, 3036 বর্গ মিটার। 3000 কত 36। তাহলে পারের ক্ষেত্রফল কত? ওই যে পার্শ্ব ক্ষেত্রফল থেকে তুমি কোনটা বাদ দিবা? পার বাদে যে ক্ষেত্রফল ছিল সেটা কি দিবা? বাদ দিলেই, অর্থাৎ দেখো তুমি এই পুরাটার ক্ষেত্রফল আর ভিতরের এটার ক্ষেত্রফল যদি তুমি বাদ দাও, তাহলে তোমার শুধু কার ক্ষেত্রফল থাকবে? পারের ক্ষেত্রফল থাকবে না? কার ক্ষেত্রফল? এটাই হচ্ছে যে আমাদের পারের ক্ষেত্রফল। বুঝছো কিনা বলো? তুলে নাও। ওকে, দেখো এখন হচ্ছে যে আমরা 5 নাম্বার অঙ্কটা করবো। এদের মূলত আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো ওগুলো করবো আর কি। ঠিক আছে, 5 নাম্বারটা ধরো। 5 নাম্বার প্রশ্নটা কি আছে একটু পড়ো তো। 5 নাম্বার প্রশ্নটা পড়ো, কি বলছে? একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ বলছে। আয়তাকার ঘরের দৈর্ঘ্য কি বলছে বলো তো? আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ বলছে? 1.5 গুণ।
এর ক্ষেত্রফল বলছে 200 কত মিটার, 16 মিটার। কত মিটার? 216 মিটার, 216 বর্গ মিটার হলে পরিসীমা কত বের করতে বলছে। এখন আমাদেরকে শুধুমাত্র এর ক্ষেত্রফলের কথা বলছে, কি বলছে বলতো? আর ওদিকে আরেকটা ক্লু দেওয়া আছে, সেটা কি? দৈর্ঘ্যটা প্রস্থের কত গুণ? 1.5 গুণ। দৈর্ঘ্য প্রস্থ কত সেটা কি বলে দিছে আমাকে? বলা নাই। যেহেতু আমাকে প্রস্থ কত সেটা বলা নাই, আমরা এটাকে ক ধরে নিব। কি ধরে নিব বলতো? ক। তো আমরা লিখি ধরি, হ্যাঁ, এটা কি? আয়তাকার ঘরের, মনোযোগ দাও, আয়তাকার ঘরের প্রস্থ কত ধরলাম? ক মিটার। কত ধরছে বলো তো? ক মিটার। দেখেন স্যার, আয়তাকার ঘরের প্রস্থ কত মিটার ধরছি? ক মিটার। তাহলে এখন বলো তোমরা, তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্যটা কত হবে বলো? দৈর্ঘ্য কত হবে? ক এর কত গুণ? 1.5 গুণ বলছে না তোমাকে? কয় গুণ? 1.5 গুণ বলছে। ক এর 1.5 গুণ বলছে। 1.5 গুণ মানে কত? 1.5 না? 1 কত? 5। তাহলে 1.5 আর ক গুণ করলে কত হবে বলেন তো? 1.5 ক মিটার। এটা হচ্ছে যে আমরা কি পাইছি? দৈর্ঘ্য পাইছি। কি পাইছি? আচ্ছা, যেহেতু আমাদের প্রস্থ এবং দৈর্ঘ্য বের করলাম, এখান থেকে দেখে আমরা এটার ক্ষেত্রফলটা বের করব। আয়তাকার ঘরের ক্ষেত্রফলটা বের করব। খেয়াল করো, এটা যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে কত আসবে? হ্যাঁ, সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। এত বর্গ একক বলতে পারো, বা বর্গ মিটারও বলতে পারো। এখানে বর্গ মিটার, তাহলে কত আসে বলো? এটা 1.5। এই ক এর ক গুণ করলে কত হয়ে যাবে বলো? ক স্কয়ার। এতটুকু বুঝছেন? এটা বুঝছেন? এটা হচ্ছে যে আমাদেরকে যে ক্লুটা দেওয়া ছিল, যে দৈর্ঘ্য প্রস্থের কত 1.5 গুণ বলছে না, সেখান থেকে আমরা প্রস্থ বের করলাম, ধরে নিলাম ক। কি ধরছে বলো? ক। এরপর দৈর্ঘ্য কত? প্রস্থের 1.5 গুণ। তাহলে 1.5 গুণ হলে প্রস্থ যা, তার কত গুণ? কত গুণ? 1.5 গুণ। 1.5 গুণ মানে 1.5 গুণ করে দিলে কত? 1.5 ক। ঠিক আছে? এবার দেখেন, যদি আমরা খেয়াল করতে, এখানে দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, তাহলে আমরা ক্ষেত্রফলটা কত পাবো? 1.5 ক। গুণ করলে এই যে ক আর ক গুণ করলে কত? ক স্কয়ার হবে না? আচ্ছা, এটা হচ্ছে যে তুমি একটা ক্ষেত্রফল বের করে নিছো। আবার তোমার বইয়ের মধ্যে ক্ষেত্রফল বলে দিছে কিনা দেখো তো? 216 বর্গ মিটার বলে দিছে। দেখো বই, প্রশ্ন দেখো, ওখানে বলে দিছে কিনা দেখো। 200 কত মিটার? 16 মিটার। তাহলে এর ক্ষেত্রফল দেখো, হ্যাঁ। আবার আবার দেওয়া আছে, কি বলছে বলো? দেওয়া আছে, আমরা দেওয়া আছে বইয়ে যেটা দেওয়া আছে সেটা লিখতেছি। কি দেওয়া আছে? ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল দেওয়া আছে কত? 200 কত? 16 বর্গ মিটার। এটা বইয়ে দেওয়া ছিল, ঠিক আছে? আমি একটা ক্ষেত্রফল বের করলাম, বইয়ের মধ্যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে কিনা? তাহলে দুটোটা ক্ষেত্রফল একই একই জিনিস না? সো আমরা এখন কি লিখবো? সত্য মতে। কি মতে? সত্য মতে আমরা লিখবো যে এই 1.5 ক স্কয়ার, এটা সমান সমান 200 কত? 16। দেখেন তো, এটাও ক্ষেত্রফল, এটাও কি? কথা বলেন, দুটোটা ক্ষেত্রফল কিনা? এটা আমি বের করে নিচ্ছি একটা ক্ষেত্রফল, আর এটা কোথায় দেওয়া ছিল? বইয়ে ক্ষেত্রফল। দুটোটা একই জিনিস। দুটোটা কি? একই জিনিস। তাহলে আমি এটার সমান সমান এটা লিখতে পারবো। এই যে লিখলাম, সত্য মতে এটা লিখলাম। এটা এটা কি? এই ক্ষেত্রফলটা কোথায় দেওয়া ছিল? বইয়ে না? আর এই ক্ষেত্রফলটা কোথায়? আমি বের করে নিয়েছি। কোথা থেকে বের করে নিয়েছিলাম? প্রস্থ দৈর্ঘ্য যেটা বের করছেন ওখান থেকে একটা ক্ষেত্রফল বের করে নিয়েছি। তাহলে এখন এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা কি বলছিলাম আমি? সেম সেম জিনিস। তার মানে এটা সমান আমি এটা লিখতে পারবো। এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এই যে 216 তো, সরি সরি, এখানে 1.5 এখানে কি আকার আছে? গুণাকার আছে না? কয়ের সাথে কি আকার আছে? তার মানে এটা যদি ও পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে? ভাগাকার হবে কিনা বলেন তো? এই যে, তাহলে এটা গুণাকার আছে, আসছে ওই পাশে চলে গেলে কি হবে? ভাগাকারে। বলেন, এখন আমি এই যে এখানে ক স্কয়ার সমান সমান 216 কে আমি 1.5 দ্বারা ভাগ করব। কত আসে দেখেন? 216 ভাগ 1 কত? 5। আস্তে আস্তে 100 কত? 44। 100 কত? 44, তাই না? এবার এটাকে বর্গ বলি আমরা, বর্গ স্কয়ার, তাই তো? স্কয়ারটা যখন আমরা ওপাশে নিয়ে যাব, ওপাশে যখন নিয়ে যাব, সেই ক্ষেত্রে এটা দুইটা ওয়ে আছে বের করার। আমরা এভাবে শিখি, দেখো স্কয়ার আছে না, এটা যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? বর্গমূল। এই যে স্কয়ারটা যখন আমরা ওপাশে নিয়ে যাব, এটা হয়ে যাবে কি? বর্গমূল। কি হয়ে যাবে? বর্গমূল, রুট ওভার। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা এটাই পাশে করি বাকিটা। দেখো এখান থেকে তাহলে আমরা কয়ের মান কত পাবো? বা ক সমান সমান আমরা কত পাচ্ছি বলেন? এই যে 144 কে আমরা বর্গমূল করে দেবো, এই যে রুট ওভার 144, মান আসবে আমাদের 12। কত আসছে বলো?
এখানে আমরা সুতরাং লিখতে পারি। সুতরাং ক সমান সমান কত পাইছি বলেন তো? 12। এই কটাকে আমরা কি ধরছিলাম বলা মনে আছে তোমার? কি ধরছিলাম? কটাটা আমরা ধরছিলাম কি? প্রস্থ। হ্যাঁ? তার মানে আমি এটার প্রস্থ পেয়েছি কত? প্রস্থ কত? প্রস্থ হচ্ছে যে 12 মিটার। কত মিটার? 12 মিটার। প্রস্থ যেহেতু 12 মিটার পাইছি, তাহলে আমরা দৈর্ঘ্যটা বের করতে পারবো না? দৈর্ঘ্য কত হবে তাহলে? দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, ওই 12 গুণ 1 কত হবে? 5। কেন? প্রস্থ যা তার কত গুণ বেশি? 1.5 গুণ কি বেশি হচ্ছে যে দৈর্ঘ্য। তাহলে আমরা 12 কে আমরা গুণ করবো কত দিয়ে? 1.5 দিয়ে গুণ করলে আমরা পাবো কত মিটার? 18 মিটার। আচ্ছা, আমরা এখন দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোটা পেয়ে গেছি। আমাদেরকে মূলত বের করতে বলছে কি বলেন তো? কি বের করতে বলছে বলেন? আমাদেরকে পরিসীমা বের করতে বলছে। কি বের করতে বলছে? তো পরিসীমার সূত্র আমরা জানি। দেখেন তো, আয়ত ক্ষেত্রের কি বলছে বলেন? আয়ত ক্ষেত্রের পরিসীমা। পরিসীমা যদি আমরা বের করি, হ্যাঁ, পরিসীমার সূত্র কি বলেন তো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ না? সূত্রটা কিনা দেখেন তো, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কিনা? এটা কার পরিসীমার? এটা কার পরিসীমা বলছি? হ্যাঁ, আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের কি পরিসীমা, ঠিক আছে। এখন এটা আয়তক্ষেত্রের পরিসীমা লেখেন তো। এই দৈর্ঘ্য কত আছে এটার? দৈর্ঘ্য কত? 18 মিটার না? আর প্রস্থ কত? 12 মিটার। তাহলে 2 ইন্টু এই যে 18 আর 12 যোগ করলে কত হয়? 30 হয় কিনা? 30 মিটার কিন্তু এগুলা, ঠিক আছে, মিটার পরিসীমা। তাহলে 30 দুগুণে কত আসবে? 60 মিটার। কত মিটার? 60 মিটার। এটা মিটার আসবে। আনসারটা একজন দেখো। 60 মিটার এটা। আমাদেরকে পরিসীমা বের করতে বলছে, আমরা আয়তক্ষেত্রে পরিসীমা বের করে ফেলছি। দেখো, আয়তক্ষেত্র বলতে আয়তকার ঘরের আর কি পরিসীমা। ওকে, হ্যাঁ, ঠিক আছে, ওকে, লিখে নেন এটা। দেখো 7 নম্বর অঙ্কটা মনোযোগ দাও। 7 নম্বর অঙ্কটা একটু পড়ো তো। এটা অনেকটা 3 নাম্বারের মতো। কার মতো? অনেকটা না, পুরোটা 3 নাম্বারের মতো। দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার বলছে? বলতে দেখাও। 48 মিটার। কত মিটার? 48 মিটার এবং প্রস্থ 32 মিটার। প্রস্থ কত মিটার বলছে? 32 মিটার। 32 মিটার 80 সেন্টিমিটার। কত বলছে? 32 মিটার এবং কত? 80 সেন্টিমিটার। এই শুধু পার্থক্যটা এখানে। এখানে মিটার আবার সেন্টিমিটার আছে। মনোযোগ। দেখো তাহলে, এখানে আমরা যদি খেয়াল করি, এখন দেওয়া আছে, আচ্ছা আমরা এটাকে দেওয়া আছে নাহলে কি এটা বাইরের চারদিকে 3 মিটার চৌড়া রাস্তা আছে। দেখো, আমরা আগে চিত্রটা অঙ্কন করে তোমাদেরকে একটু বুঝাই। এই যে দেখো, এটা হচ্ছে যে ধরো একটা আয়তাকার ক্ষেত্র। এটা একটা আয়তাকার কি ক্ষেত্র, বুঝছেন কথাটা? এটা একটা কি আয়তাকার কি ক্ষেত্র। এটা চারিদিকে, কোন দিকে এটা? এটার চারিদিকে 3 মিটার বিস্তৃত একটা কি আছে? রাস্তা আছে। চারিদিকে 3 মিটার বিস্তৃত একটা কি আছে? রাস্তা। এই যে দেখো, এটার বাহিরে বলছে। কোথায় বলছে? বাহিরে। খেয়াল করেন, মনোযোগ দেন, এখানে একটা জিনিস শিখবেন এখন। জিনিসটা হচ্ছে যে যদি বাহিরে বলে, কি বলে বলেন তো? বাহিরে। বাহিরে বললে একরকম, ভিতরে বললে কি আরেক রকম। বাহিরে বললে আপনার যোগ হবে, কি হবে বলেন? যোগ। আর ভিতরে বললে কি হবে? বিয়োগ হবে। কথা বুঝতেছেন? কি বলছে বলেন? বাহিরে বললে যোগ, বাহিরে বললে যোগ, ভিতরে বললে কি হবে? বিয়োগ। এখন এটা বাইরে বলছে না ভিতরে বলছে? বাহিরে বলছে না? কিসের বাইরে? ক্ষেত্রের বাহিরে বলছে না? ক্ষেত্রের বাহিরে বলার কারণে আমরা এখন এটা কি করব? যোগ করব। কারে? এই বাইরে 3 মিটার বিস্তৃত একটা যে রাস্তা আছে, রাস্তাটাতে আমরা কি করব? যোগ করব। আর যদি ভিতরে বলতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? বিয়োগ করতাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই ধরো এই ক্ষেত্রটা হচ্ছে যে কত মিটার? এটার দৈর্ঘ্য প্রথমে বলছিল কত মিটার বলো? 48 মিটার। কত মিটার? 48 মিটার। আর প্রস্থটা বলছিল কত মিটার? 32 মিটার। বুঝছেন? এরপরে এর বাইরে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটার আহ, বিস্তৃত কত বলতো? বিস্তার কত? এটা 3 মিটার। কত মিটার? 3 মিটার। এই রাস্তাটা হচ্ছে 3 মিটার বিস্তার। তো এখন সর্বপ্রথম আমরা কি করবো বলতো? রাস্তা বাদে, কি বাদে বলতো? রাস্তা বাদে। আগে রাস্তা বাদে ক্ষেত্রে এভাবে লেখো যে রাস্তা বাদে, রাস্তা বাদে আয়তাকার। মনোযোগ। রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তোমরা লেখা শুরু করে দাও। দেখো,
রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার বলতো? 48 মিটার। রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, প্রস্থ কত মিটার বলছে বলেন তো? 32 মিটার বলে, আবার 80 সেন্টিমিটার বলছে না? কি বলছে বলেন? এখন এই সেন্টিমিটার মিটার, এখানে যেহেতু এটা সব মিটারে আছে, আবার পাশে সেন্টিমিটার আছে, সেন্টিমিটারটাকে তাহলে কিসে নিয়ে আসতে হবে? মিটার নিয়ে আসতে হবে না? এই যে দেখো, সেন্টিমিটারে যদি আমি মিটার নিয়ে আসি, তাহলে এই যে দেখেন, এই যে তাকান একটু, এখানে কাজ করতেছি, এখানে 80 কত দ্বারা ভাগ করতে হবে বলো? 100 দ্বারা। কত দ্বারা? 100 দ্বারা। বুঝছেন তো? কারণ সেন্টিমিটার থেকে মিটারে আনতে হলে কত দ্বারা ভাগ করতে হয়? 100 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ অর্থাৎ এখানে একটু বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এখানে কত আছে? 32 মিটার আছে। তাহলে 32 মিটার, ঠিক আছে, 80 কে 100 দ্বারা ভাগ করলে কত আসবে? 0 কত আসবে? 8। কত বলছে? 0 কত? 8 মিটার। তাহলে আমরা এটা যোগ করলে আসবে 32 যোগ করে দাও তো, যেহেতু দুটোটা মিটার, বা এখানে একটা যোগ চিহ্ন দাও আর ভালো হয়, ঠিক আছে? তাহলে 32 মিটার আর 0.8 মিটার যোগ করলে কত আসবে? 32.8 মিটার। এটাকে আমরা মিটার নিয়ে আসছি পুরোটারে। তুমি সেন্টিমিটারটাকে মিটারে আনতে হলে কত দ্বারা ভাগ করবা? 100 না? 100 দ্বারা ভাগ করার পরে 80 কে যখন 100 দ্বারা ভাগ করবে, তাহলে কত? 0 কত আসবে? 8 আসবে। তো এটাও মিটার, এটাও মিটার না? তাহলে এখন তোমরা যোগ করলে কত আসবে? 32.8 মিটার আসবে। যখন বুঝাবে একটু মনোযোগ সহকারে দেখবা, তাহলে দ্বিতীয়বার আর বলা লাগবে না। তাহলে এটা আমরা দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম। এখন আমরা কি করব? রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করব। কি বের করব? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা মনোযোগ দাও। ক্ষেত্রফল তাহলে কত? আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 32 কত? 8, ঠিক আছে, বর্গ মিটার। হ্যাঁ, দেখো 48 আর 32.8 গুণ করলে কত আসে বলো? কত আসে? গুণ করো। কত? 1574.4 না? তাহলে আসছে যে 1574 কত? হ্যাঁ, 4 বর্গ মিটার। এটা হচ্ছে যে এটা রাস্তা বা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করছি, ঠিক আছে না? 3 নম্বরে যেরকম অঙ্কটা আমরা করছিলাম। এবার দেখেন, এরপর হচ্ছে যে আমরা রাস্তা সহকারে, কি সহকারে? এবার রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বের করব। কি বের করব? দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলেন। এই যে দেখেন, এই স্যার, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, আগে কত ছিল? 48 ছিল না? তাহলে আমরা যোগ করব কেন বলছিলাম? যোগ কেন করব? কারণ এই রাস্তাটা কোথায় আছে? বাহিরে। কোথায় আছে? বাহিরে আছে, থাকার কারণে আমরা এটা কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে এই যে 48, 3 মিটার বলছিল না বিস্তারটা? 3 গুণ কত হবে বলেন? 2 কেন? অলরেডি এর আগে বলছিলাম। ওকে, তাহলে 48 যোগ 3 দুগুণে কত? 6 মিটার সমান কত আসবে আমাদের? এটা 48 6 গুণ যোগ করলে কত আসে? 54 কিনা? 54 মিটার। দেখেন, আবার রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের, এবার আমরা কি বের করব? প্রস্থ। প্রস্থটা এটা রাস্তা সহ করতেছি, খেয়াল করবেন। তাহলে এখানে হচ্ছে যে 32 মিটার, আমরা এখানে 32 মিটার 80 সেন্টিমিটার লিখি নাই না? সেন্টিমিটার খেয়াল করি না। 32 মিটার 80 সেন্টিমিটার ছিল ওখানে। তাহলে এটা আমরা অলরেডি বের করে নিয়েছিলাম না? 32 কত? 8। 32 কত? 8, এটার সাথে ঠিক 3 গুণ 2 এটা করতে হবে। তাহলে কত আসে? 38। 38 কত আসবে টোটাল? 8 বর্গ মিটার আসবে, ঠিক আছে? 3 দুগুণে 6, এটা যোগ করলে 38.8 বর্গ মিটার আসবে। তাহলে রাস্তা সহ আমরা প্রথমে ক্ষেত্রফল বের করে নিব। রাস্তা সহ ক্ষেত্রফল, ঠিক আছে? রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করলে এই 54 এ গুণ করো তো একটু, 38.8 বর্গ মিটার কত আসে বলো তো? 54 38.8 গুণ করলে কত আসে? 2095.2। আচ্ছা, 2095.2 বর্গ মিটার, ঠিক আছে? হ্যাঁ, লিখো। তাহলে রাস্তার সহ ক্ষেত্রফল বের করছি না? এটা বিয়োগ করো, এটা থেকে আর একটা বিয়োগ করে কত আসে বলো আমাকে, ঠিক আছে?
হ্যাঁ, তাহলে মনোযোগ দাও, আমরা এখন কি বের করবো, আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে না? তাহলে সুতরাং লেখো রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটির ক্ষেত্রফল কত আসবে বলেন তো? 2095.2। আমি এটা একটু নিচে লিখি, হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না এখানে। 2095.2 থেকে, এটা 2 ছিল না, 1500 কত আসতেছে, 74.4। এটা একটু বিয়োগ করে দেন, বর্গ 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 মিটার। ঠিক আছে, কত আসতেছে? 520.8। ঠিক আছে, 520 কত 8। ঠিক আছে, দেখো তো, 520.8 বর্গ মিটার। দেখো 520.8 আসছে কিনা। রাস্তার ক্ষেত্রফল বেড়ে গেছে, এবার একটু লিখে নাও, দ্রুত করো। ওকে, আমরা এখন 8 নাম্বার অঙ্কটা করব। দেখো, আমরা মূলত আজকে ওদের কোনগুলো বলছিলাম, ধরো ক্ষেত্রফল নির্ণয় করা, ঠিক আছে, কি নির্ণয় করা, ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, কিংবা রাস্তাটা বাড়তে কি পরিমাণ টাকা খরচ হবে, হ্যাঁ, এই টাইপসের অঙ্ক যেগুলো আছে এগুলা এটা আজকে ক্লাসে করে ফেলবো। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে 8 নাম্বার অঙ্কটা করাবো। 8 নাম্বার অঙ্কটা করানোর মূল কাহিনী হচ্ছে যে এখানে এটা বর্গাকার বলছে, কি বলছে বলেন? এতক্ষণ আমরা করছি কি আয়তাকার, কি করছি আয়তাকার, এখন হচ্ছে যে কি বর্গাকার। যেহেতু এটা বর্গাকার বলছে, তাহলে বর্গ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এই জন্য আমরা 8 নাম্বার অঙ্কটা করতেছি। দেখো একটু, ধরো একটা বর্গাকার ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য, কি বলছে, এটা একটা বর্গ, আমরা জানি বর্গের 4টা বাহু কি বলছিলাম সমান, 4টা বাহু কি সমান, বোঝার চেষ্টা করেন। এই যে তাকান, এটা একটা কি বর্গ, হ্যাঁ, বর্গের 4টা বাহু কি হইতে হবে, সমান হইতে হবে। আর এখানে এক বাহুর দৈর্ঘ্য কত বলছে বলেন? 300 মিটার। কত মিটার? একটু বোঝার চেষ্টা করেন। এক বাহুর দৈর্ঘ্য যেহেতু 300 মিটার বলছে, এই এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার বলছে না? এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার বল, মানে এখানে প্রত্যেকটা বাহু কত মিটার করে? 300 মিটার করে। কত মিটার? কেন? কারণ প্রত্যেকটা বাহু কি হবে সমান, একই রকম, ঠিক আছে, একই দৈর্ঘ্য একই। আসেন, এখানে বলছে আমার এর এবং বাহিরে চারদিকে 4 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। দেখেন 4 মিটার প্রস্থ, বাইরে আছে কিনা ভিতরে আছে বলছে? বাহিরে বলছে না? আমি একটু আগে কি বলছিলাম, বাইরে বললে কি করতে হবে, যোগ করতে হবে, আর ভেতরে বললে কি করতে হবে, বিয়োগ। সো আমরা এটা এখন কি করব, এই রাস্তাটা কোথায় আছে, এই যে বাহিরে 4 মিটার চৌড়া একটা কি আছে, এই যে এটা হচ্ছে 4 মিটার, কত মিটার বলো, 4 মিটার প্রস্থ একটা কি আছে, রাস্তা আছে। ঠিক আছে, বুঝা গেছে? এ হচ্ছে যে আমাদের মূল চিত্র, মনোযোগ দাও। এখন এতে বোঝার চেষ্টা করো। এটা রাস্তা আছে, আচ্ছা, তাহলে আমরা এটা লিখবো প্রথম, ধরো রাস্তা বাদে, কি বাদে, এই রাস্তা বাদে বর্গাকার, রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর কি দৈর্ঘ্য কত মিটার, কত মিটার বলছে, 300 মিটার বলছে না? কত মিটার বলছে? 300 মিটার। দেখেন, রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত মিটার? 300 মিটার। তাহলে রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি বলছে বলো? আমরা যদি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি তো নাকি? এটা সূত্র কি, বাহু বাহু গুণ কি বাহু, খেয়াল করেন, বাহু গুণ বাহু, অথবা কি লিখতে পারি, বাহু স্কয়ার, কি বলছে বলেন, বাহু স্কয়ার লেখা যাবে। আচ্ছা, তাহলে এখন এটা ক্ষেত্রফল যদি আমরা লিখি, এই যে 300 গুণ কত, 300 গুণ করতে দেখি কত আছে, বর্গ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে 9, ঠিক আছে, কটা শূন্য হবে, 4টা শূন্য হবে, কত হবে, 4টা শূন্য বর্গ মিটার। দেখেন কি বলছেন আপনি, তাহলে কত, এখানে কত আসবে, 9000 কত বর্গ মিটার। এটা হচ্ছে যে রাস্তা বাদে, কি বাদে, রাস্তা বাদে ক্ষেত্রফলটা বের করছি আমরা। এবার রাস্তা কত কত বলছিল, কত মিটার প্রস্থ বলছে, 4 মিটার, কত মিটার, তাহলে আমরা এখন লিখবো এবার রাস্তা সহ, কি সহ, দেখেন স্যার, রাস্তা সহ, মনোযোগ দেন, ঠিক আছে, রাস্তা সহ বর্গাকার
রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য মনোযোগ, এটার এক বাহুর দৈর্ঘ্য তাহলে কত আসবে বলেন? প্রথমে 300 ছিল না, যোগ, যেহেতু এটার ভিতরে বলছিলাম যোগ হবে, 4 গুণ কত হবে বলো? 2, এত মিটার। তাহলে আমাদের এটা আছে 300 কত 8 মিটার। কত মিটার? 308 মিটার এক বাহুর দৈর্ঘ্য। যেহেতু এটার বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 308 মিটার, এবার এটার আমরা ক্ষেত্রফল বের করব। রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ধরো আমরা রাস্তা সহ ক্ষেত্রফলটা লিখতেছি শুধু, ঠিক আছে? ক্ষেত্রফলটা লিখলে কত আসবে? 308 গুণ কত? 300 কত 8 বর্গ মিটার কত আসবে বলেন তো? গুণ করে 308 গুণ 308 গুণ কত? 9486 নাকি? 9486 কত 4 বর্গ মিটার। হ্যাঁ, 486 কত 4 বর্গ মিটার। তাহলে এটা হলো রাস্তা সহ ক্ষেত্রফল। রাস্তা সহ কি ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে আসলে কি বের করতে বলছে? রাস্তার ক্ষেত্রফল বলছে না? তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল, দেখেন এই যে রাস্তার ক্ষেত্রফল আমাদের কত আসবে বলেন? 9486.4 বিয়োগ এর আগেরটা কত ছিল? 9000। কত ছিল? 9000, ঠিক আছে, বর্গ মিটার। তাহলে আমাদের এখানে কত আসবে? এখানে কি, সরি ভুল লিখছি, এখানে 90,000, এখানে 9000 কত একক দশক শতক হাজার অজু, এর 90,000 ছিল। কত ছিল? 90,000, এটা একটু ভুল হয়েছে। তাহলে এখানে দশমিকটা হবে না, 4 হবে, 94,864, ঠিক আছে, বিয়োগ 90,000, কত হাজার? 90,000, এটা ওকে বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে কত আসবে? 4,800 কত 64 বর্গ মিটার। বুঝছেন তো? এটাই উত্তর, বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেছে। হ্যাঁ, কোনো কিছু সমস্যা থাকলে বলো, বুঝাই দিতে হবে। কই এক বাহুর ক্ষেত্রে এটার এক বাহুর দৈর্ঘ্য না বের করছি আমরা। ওই যে এখানে এক বাহুর দৈর্ঘ্য 300 ছিল না, তো এটার এক বাহুর দৈর্ঘ্যের সাথে এখন রাস্তা যোগ হয়েছে। কি যোগ হয়েছে? রাস্তা। বুঝছেন? রাস্তা যোগ হয়েছে, রাস্তা যোগে কত হচ্ছে? 300 কত 8। এই 308 এটার এক বাহুর দৈর্ঘ্য যদি 308 হয়, তাহলে এটা ক্ষেত্রফল বের করলে ঠিক একইভাবে এটার মতো 308 গুণ কত 300 কত 8, তাহলে এটার মান আসতেছে কত? 94,800 কত 64 বর্গ মিটার। এখন এর আগেরটার মতো যে এটার থেকে আমরা কোনটা বাদ দিব? এর আগেরটা কি দিব? বাদ দিলে আমরা কার ক্ষেত্রফল পেয়ে যাব? রাস্তার ক্ষেত্রফল। বুঝে গেছে? না, দেখো আমরা এখন 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্কটা বলছিলাম আমরা একই টাইপসের অঙ্কগুলা, ঠিক আছে, কাছাকাছি টাইপসের যে অঙ্কগুলো আছে ওগুলো আগে শেষ করবো বলছিলাম, তাই না? তাহলে এখন আমরা 14 নম্বর অঙ্কটা একটু পড়বো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে? একটু প্রশ্নটা পড়েন। এক আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের কত বলছে? 1 কত গুণ 5 গুণ। খেয়াল করছেন? 1 কত গুণ 5 গুণ। প্রতি বর্গ মিটারে 1.90 টাকা দরে ঘাস লাগাতে কত হাজার? 10,200 কত টাকা 60 টাকায় কি হয়? ব্যয় হয়। প্রতি মিটার 2.5 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? তাহলে কি মনে হচ্ছে আমাদেরকে কি বের করতে হবে? প্রথমে এটার প্রতি বর্গ মিটারে যে 1.90 টাকা ধরে ঘাস লাগাতে হয় না, এত টাকা ব্যয় হয় না, সেখান থেকে ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? ক্ষেত্রফল। কি বের করতে হবে? আচ্ছা, ক্ষেত্রফল বের করতে হবে। এরপর দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। দৈর্ঘ্য আর কি? দৈর্ঘ্য প্রস্থ বের করে বের করতে হবে পরিসীমা। কি বের করতে হবে? পরিসীমা। কথা বুঝছেন? পরে কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে, ঠিক আছে? পরে বের করতে হবে পরিসীমা। আর পরিসীমা বের করলেই আমরা মূলত এর পরের বাকি অংশটা করতে পারবো। ওকে ফাইন, এবার মনোযোগ দেন একটু। আমরা যদি এখন 14 নম্বরের কথা বলি, প্রথমে আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ বলছে? 1 দশমিক কত 5 গুণ বলছে না? তাহলে একটু দেখেন তো,
মাঠের দৈর্ঘ্য, মাঠের কি দৈর্ঘ্য আয়তাকার আয়তাকার ধরি, হ্যাঁ ধরি আয়তাকার মাঠের, দেখেন তো আয়তাকার কি মাঠের প্রস্থ, প্রস্থকে আমরা কত ধরবো, যেহেতু নাই ক মিটার, আগে এরকম একটা অঙ্ক করছিলাম আমরা, ক মিটার, প্রস্থ কত ক মিটার, তাহলে আয়তাকার মাঠের দৈর্ঘ্য তাহলে কত হবে বলে, দৈর্ঘ্য হবে ক ইন্টু কত 1.5, কেন, কারণ দৈর্ঘ্য প্রস্থের কত গুণ বলছে, 1.5 গুণ, কত গুণ 1.5 গুণ, ঠিক আছে। সো আমরা এখানে আমাদের অঙ্কটার মানটা কত পাবো, 1.5 ক মিটার। তাহলে আয়তাকার মাঠের এবার ক্ষেত্রফল কি বের করবো, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত আসবে বলেন, 1.5 ক গুণ কি ক, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ না, তাহলে কত আসবে বলো, হ্যাঁ 1.5 ক স্কয়ার, এরকম একটা অঙ্ক আমরা করছি আজকে, ঠিক আছে 1.5 ক স্কয়ার বর্গ মিটার। আচ্ছা এদিকে তাকান, এটা আমি একটা ক্ষেত্রফল বের করে নিয়েছি না, কিন্তু এর আগে একটা অঙ্ক করছিলাম যে আমরা সেখানে আমাদেরকে অঙ্কের মধ্যে ক্ষেত্রফলটা দেওয়া ছিল, এখানে কি দেওয়া আছে না, এখানে আমাদের ক্ষেত্রফলটা কি করে নিতে হবে, বের করে নিতে হবে, বইয়ের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে কেমনে দেখেন। আচ্ছা 1.90 টাকা খরচ হয় বা ব্যয় হয় কত মিটার, কত বর্গ মিটারে, 1 বর্গ মিটারে না, কত বর্গ মিটারে, আমরা যদি উল্টা করে বলি আর কি, ঠিক আছে, যে 1.90 1 দশমিক কত 90 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। দেখেন আমরা লিখবো এখন 1 দশমিক, হ্যাঁ 1.90 টাকা ব্যয় হয়, ব্যয় হয় কত 1 বর্গ মিটারে, ঠিক আছে 1 বর্গ মিটারে, 1 বর্গ মিটার অথবা 1 বর্গ মিটার গাছ লাগাতে, 1 বর্গ মিটার কি গাছ লাগাতে। আর সুতরাং কত হাজার, 10,200 কত বলছে 60 টাকা না, ওই ডট দিয়ে শূন্য শূন্য এটা দেওয়ার দরকার নাই, তারপর দিলাম ব্যয় হয়, তাহলে আমাদের এইটা ভাগ করব, ভাগটা করো তো দেখি, ভাগটা করো 1.90 এটা দিয়ে ভাগ করো মিটার, 10,260 কে 1.90 দিয়ে ভাগ করো, 10,260 কে 1 হ্যাঁ 5,000 কত 5,400 না, 5,000 এই 5,400 কি হবে এটা, এটা মিটার কেন হবে, বর্গ মিটার তাই না, বর্গ মিটার, বর্গ মিটার 5,400 কি হবে বর্গ মিটার পাইছো, 1.90, ঠিক আছে। তাহলে 5,400 কি পেলাম আমরা বর্গ মিটার, এটা কি ক্ষেত্রফল না, এটাও ক্ষেত্রফল, আমি উপরে কি পেয়েছি ক্ষেত্রফল পাইছি কিনা, এই যে জিনিসটা দেওয়া ছিল না এটা আমরা বের করে নিছি, ক্ষেত্রফলটা বের করে নিছি, খেয়াল করছি কিভাবে বের করছি, কিভাবে বের করছি আমরা লিখলাম 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে, তাহলে 10,260 টাকা ব্যয় হবে কত, সেটা আমরা ভাগ করে দিলে আমরা টোটাল কত বর্গ মিটার সেটা বের হয়ে গেছে, অর্থাৎ আমাদের টোটাল বর্গ মিটার হচ্ছে যে আয়তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে যে এত বর্গ মিটার, ঠিক আছে। আচ্ছা এখন যেহেতু এটা আয়তাকার আমরা লিখবো, সুতরাং আয়তাকার, আয়তাকার মাঠের, আয়তাকার কি মাঠের ক্ষেত্রফল, এই যে এখন এখানে যেটা পাচ্ছি এটাই ক্ষেত্রফল 5,400 বর্গ মিটার, এটা ঠিক আছে। এখন আসেন সত্য মতে, মনোযোগ দেন, সত্য মতে আমি যে এটা ক্ষেত্রফল পাইলাম না, এখন স্যার এদিকে মনোযোগ দেন আপনারা, এখানে আমরা ক্ষেত্রফল পাইছি, আবার উপরে এটাও কি ক্ষেত্রফল বলছে না, তাহলে আমাদের এখন লিখতে হবে যে 1.5 ক স্কয়ার এটা সমান সমান 5,000 কত 400, 5,000 কত 400, তাহলে ক স্কয়ার সমান সমান 5,000 কত 400 ভাগ কত 1.5 ভাগ করো তো কত আসে বলো তো, বা 3,000 কত 600 আসতেছে, 3,600 আসতেছে, মনোযোগ দাও 3,600, তাহলে ক স্কয়ার সমান সরি ক সমান সমান এই যে দেখেন এই দিকের স্কয়ার আছে না, এটাও বেশি চলে গেলে কি হয়ে যাবে বলো, রুট ওভার হয়ে গেছে, তাহলে সুতরাং ক কত আসে বলো তো 3600, রুট করো 3600 কে রুট করলে কত আসে বলো,
বুঝতেছো? 60 আসতেছে, কত আসতেছে? 60। আচ্ছা, এই 60টা এই কটাকে আমরা কি ধরছিলাম মনে আছে আমাদের? প্রস্থ ধরছিলাম, কি ধরছিলাম? প্রস্থ ধরছিলাম, তাই তো? এই যে প্রস্থ ধরছিলাম না? তার মানে আমরা এখন প্রস্থ কত পাইছি বলো? প্রস্থ হচ্ছে যে 60 মিটার। কত মিটার? 60 মিটার। আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হবে 1.5 গুণ বলছিলাম। প্রস্থের কত গুণ? 1.5 গুণ। তাহলে 1.5 দিয়ে আমরা গুণ করে দিব এত মিটার। ঠিক আছে? তাহলে কত আসতেছে? গুণ করো তো। কত আসতেছে? 90 মিটার আসতেছে কিনা দেখো তো। 90 মিটার, 90 মিটার আসবে। ঠিক আছে, 90 মিটার। দৈর্ঘ্য কত? 90। এখন আমরা তো প্রস্থ আর দৈর্ঘ্য বের করলাম। আসলে আমাদেরকে কি বের করতে বলছে? আমরা একটু সেটা দেখি তো আবার একটু প্রশ্নের মধ্যে। প্রশ্ন আমাদেরকে বলছে যে যে প্রতি মিটার 2.50 টাকা দরে ওই মাঠের চারিদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? তাহলে কত ব্যয় হবে? আচ্ছা, চারিদিকে বলছে না? চারিদিকে বললে আমাদেরকে পরিসীমা বের করতে হবে। কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে। শেষ। হুম, ফোন দিলে তো সমস্যা। বাদ দাও। আচ্ছা, এই আমরা অঙ্কটা শেষ করে আজকের জন্য আমরা আজকের মতো করে এটা এটা আমাদের পার্ট 1 থাকবে আর কি, ঠিক আছে? বাকি অঙ্কগুলো আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে করব, হ্যাঁ? এটা শেষ করি আমরা। দেখেন, প্রস্থ কত? 60 মিটার, দৈর্ঘ্য কত মিটার? 90 মিটার। এখন আমরা পরিসীমা বের করতে হবে। কি বের করতে হবে? আমি বলতেছি পরিসীমার কথা এখানে আমাকে বলে নাই। আমি পরিসীমা কেন বের করতেছি? যেহেতু বলছে আমাকে চারিদিকে বেড়া দিতে কত খরচ হয় বলছে না? চারিদিকে বললে পরিসীমা বের করতে হবে। কি বের করতে হবে? পরিসীমা। দেখেন, পরিসীমাটা কত তাহলে? মনে আছে পরিসীমা কিভাবে বের করতে হয়? 2 ইন্টু কি? দৈর্ঘ্য যোগ কি? প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 2। দৈর্ঘ্য কত? 90। দৈর্ঘ্য হচ্ছে যে কত? 90। প্রস্থ কত হবে? প্রস্থ হচ্ছে যে 60। তাহলে 2 ইন্টু 90 আর 60 যোগ করলে কত আসে? 100 কত? 50 কিনা? 150 সমান 300 মিটার। কত মিটার? 300 মিটার। এটা দেখো, বুঝার চেষ্টা করে একটু। এটা হচ্ছে 9। 90 যোগ 60 150 গুণ 2। এটা পরিসীমা। এখন পরিসীমাটা কেন বের করছে এখন একটু বুঝার চেষ্টা করো। এই যে দেখো, এদিকে দেখো। এখন হচ্ছে যে চারিদিকে প্রতি মিটারে কত খরচ হয় বলছে? প্রতি মিটার বলছে না? হ্যাঁ, প্রতি মিটারে। তাহলে 1 মিটার, এবার লিখবে 1 মিটার। হ্যাঁ, 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত টাকা? বলছে কত? 2.56, 2.56 টাকা। হ্যাঁ, সরি, কোথায় কোথায় আছে আমি? 2.50, 2.50 টাকা। হুম। সুতরাং আমাদেরকে বলছে 300 মিটার। কত মিটার বলছে? 300 মিটার বেড়া দিতে খরচ হবে তাহলে 2.50 গুণ 300 গুণ কত? 300 টাকা। তাহলে কত আসতেছে হিসেব করো। 2.50 গুণ 300 গুণ করো তো। গুণটা করো। হ্যাঁ, 50 গুণ 300 কত আসে? 700 কত? 50। 750। 750, একজন উত্তর দেখো তো। 750 টাকা। 700 কত টাকা? 50 টাকা। কত নাম্বার এটা? 14। হ্যাঁ, 750 টাকা লিখে নাও। ঠিক আছে? বুঝে দেওয়া লাগবে আবার? আরেকবার বলতেছি, একটু বুঝার চেষ্টা করো। দেখো, প্রথমে আমরা মাঠের যে প্রস্থ দেওয়া ছিল, কি দেওয়া ছিল বলো? একটু এক মিনিট পর লিখবে। প্রস্থ দেওয়া ছিল কত? দেওয়া ছিল না। আমাদের যা বলছে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 1.5 গুণ বলছে না? তো আমরা ধরে নিলাম প্রস্থ কত? ক মিটার। আর দৈর্ঘ্য তাহলে কত হবে? 1.5 ক মিটার হবে। তাহলে এখান থেকে আমরা একটা ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফলটা কিরকম? দৈর্ঘ্য যেহেতু আছে, প্রস্থ যেহেতু আছে, আমরা ক্ষেত্রফল বের করতে পারি না? ক্ষেত্রফল বের করে দেখলাম যে কত? 1.5 ক স্কয়ার। এখন আমাদেরকে বইয়ে ক্ষেত্রফল দেওয়া নাই, আমাদেরকে উল্টা করে দেওয়া আছে যে 1 বর্গ মিটারে এত টাকা ব্যয় হয় গাছ লাগাতে, এরকম একটা কথা বলা ছিল, ঠিক আছে? তো আমরা কি করছি, ওখান থেকেই ক্ষেত্রফলটা বের করছি। কেমনে? যে 1.90 টাকা ব্যয় হয় কত? 1 বর্গ মিটারে। আবার এত টাকা ব্যয় হয় তাহলে কত? ওই যে এটাকে আমরা কত 1.90 দিয়ে কি করছি? ভাগ করছি। তাহলে কত? 5400 বর্গ মিটার। এটাই হলো যে মূলত আয়তাকার মাঠের ক্ষেত্রফল, মূল ক্ষেত্রফল। এটা দেওয়া ছিল না আমাদেরকে, ঠিক আছে?
আমরা এইভাবে বের করতে হবে, এই জন্য বলছি এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এটাও ক্ষেত্রফল বললাম, এটাও ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান আমরা ক্ষেত্রফল লিখতে পারবো। আমরা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লিখলাম, লেখার পরে এই যে 1.5 দিয়ে ভাগ করব, ভাগ করলে পাইছি 3600। 3600 কে যখন আমরা রুট ওভার বর্গমূল করছি তখন হচ্ছে যে কত 7। তার এটা কর মান 60 পাইছি না, যেহেতু কর মান 60 তার মানে ক কে, এই যে প্রস্থ, কটা কে প্রস্থ, তার মানে প্রস্থ হচ্ছে 60 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে যে প্রস্থ কত, কত গুণ 1.5 গুণ, তাহলে 1.5 গুণ হিসাব করলে কত আসতেছে 90 মিটার। এরপর আমরা পরিসীমাটা কেন বের করছি, কারণ আমাদেরকে এখানে বলছে যে পুরাটার চারিদিকে চারিদিকে বেড়া দিতে খরচ হয় কত, চারিদিক যখন বলছে বুঝতে হবে যে পরিসীমা কি বলছে বলো, পরিসীমা চারিদিকে হিসাব করতে হবে। তো পরিসীমা বের করছি, আয়তের ক্ষেত্রে পরিসীমার সূত্র হলো 2 ইনটু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ, তো দৈর্ঘ্য 90, প্রস্থ কত 60, যোগ করলে কত 150, 300 মিটার পাইছি, তার মানে পরিসীমা কত 300 মিটার। এবার আমাদেরকে 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত সেটা বইয়ে বলে দিচ্ছে, কত 5.2.5 টাকা, তাহলে 300 মিটার বেড়া দিতে খরচ হয় 700 কত 50 টাকা। দেখো আমরা আজকে মোটামুটি কয়টা অঙ্ক করলাম, এটা ধরো আমাদের পার্ট 1, আমরা বাকিগুলা পরবর্তী ক্লাসে বা পরবর্তীতে আমরা এগুলো জানিয়ে যাবো, ঠিক আছে, করে ফেলবো। তো তোমরা এই অঙ্কগুলো কি করবা, শেষ করে আসবে বাসা থেকে, ঠিক আছে।